দেখো বন্ধুরা, ভাত চালু করে দিয়েছি। দেখো এবার ভাত খাবো আমরা। তোমরা কি ভাত খেতে চাও? চলে আসো তাহলে আমাদের সাথে। চলে আসো বন্ধুরা, ভাত খাওয়া চালু আমাদের। চাটনি আর মাংস হয়েছে আমাদের। চাটনি মাংস, বেশি কিছু করিনি আমরা। দিদান দিদি কাজা, দিদি কাজা, কাবেরি দিদি কাজা। এখন পা দেবো নাকি? যেদিকে যেদিকে খুশি পা দেবো। দিদান পা দেবো। আয় দিদান, দেখো বন্ধুরা, কষা মাংস আর ভাত, এত সুন্দর মজা খেতে যে কি বলবো। চাটনি আছে সাথে। আসো জল বলি নেবো, কাপড়টা নিয়ে আসতে ভুলে গেছি। তেল দিলে তো জানি, কিন্তু এখন খাবার সময় জল একটু জল দিয়ে পুড়ি নিলেও হবে। জল দেবো? মাংস বেশি ভালো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। করে আরেকটা চামচ করে। এইটা সঞ্জয় ভাইকে দাও তো। আমার সবাই একটু ফোন করবে। হ্যাঁ, মাংস আমি তোমাকে এনে দিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এনে দিয়ে যাচ্ছি। ঢাকা গন্ধ দিয়ে কাটো। এত মজা জীবনে প্রথমবার, বুঝলে? ভালো লাগছে। মাংসটা এত টেস্ট। এমনি আলু টেস্ট। दो दिन का जिंदगी आगे देखा मुझे पैसा पैसा करने का नहीं, पैसा साथ जाओ। আমরা যেখানে যাই যদি পুকুর থাকে তাকে আমরা পেট ভরে আগে খেতে দিই। ভালো দেখো, রোজ তো আমরা এখানে আসিনি, আজকে এসেছি পেট ভরে খেতে। ওখানে একটা বসে আছে কুকুর, ওর অনেকগুলো বাচ্চাও আছে। ওকে পেট ভরে খেতে দেবো, খেতে দিলে ওর দুধটা হবে, ও বাচ্চাকে খেতে দেবো। কেউ কোনোদিন কুকুরকে মেরো না, তোমাদের কি বলবো, জোড়াপ করে বলছি, তুমি কেউ কুকুরকে কখনো মেরো না। তোমাদের কাছে কিছু চাই না। মানুষ বদনাম করবে, কিন্তু কুকুর বেইমানি করবে না কখনো, এটা জানতে হবে। ওদেরকে খেতে দিও, ওরা ওগুলো জন্তু, ওরা খুব ভালো, ওগুলো খুব। আর যেখানে যে বেড়াতে যাবে বা পিকনিক করতে যাবে, কোনোদিন পিকনিক স্পটে কোনোদিন তোমাদেরকে বলে ক্যাচরা কেউ করবে না। কারণ সেখানে আমরা যাচ্ছি, পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু আমাদেরই, সরকারের নয়। কি বললাম? যদি আমরা পরিষ্কার রাখি তাহলে পৃথিবীটা দেখবো অনেক পরিষ্কার আছে। আর কুকুরকে খেতে দেবে, বারবার বলছি কুকুর খেতে, ওরা কিন্তু তোমাদের চাই না। কত সুন্দর লুক দেখো, পাহাড়ি কুল কত রকম কালার, যেন প্রকৃতি কালার এদেরকেই দিয়েছে। তুলতে গেলে খুব কষ্ট, কাঁটা প্রচুর, মানে এতটাই কাঁটা যে ভাবতে পারবে না কিরকম কাঁটা। একটা তো সোজা কাঁটা, প্লাস আবার আংটার মতো আছে, মানে কাঁটাটা এমনই টাইপের, তুমি যে তুলে সহজে হাতটা বার করে নেবে, হাতটা বার করাতে পারবে না, এমনই টাইপের কাঁটা, তোমাকে আঁকড়ে ধরে থাকবে। কিন্তু কুলটা খেতে খুবই সুন্দর। কি বলে কুলটাকে জানি না, তবে এখানকার ভাষায় কি বলে আমরা তোমাকে মানে জানকারি নিয়ে তোমাদেরকে বলবো এই কুলটার নাম কি বলে।
এত সুন্দর কালার, কোনটা হলুদ কোনটা লাল কোনটা বা হলুদ লাল একসঙ্গে মিক্স করে আছে। আমরা খেয়েছি, খাওয়ার পরে আমরা তুলতে এসেছি, মানে এর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর ফুল দেখো তুলছি, এই যে হাতটা বার করানোর চেষ্টা করছি কিন্তু হাতটা বার করাতে গেলে আমাদেরকে ধরে নিচ্ছে কাঁটাতে। এত কাঁটা, একটা কাঁটা সোজা আবার একটা বাঁকা। চলো আমাদের পিকনিক হয়ে গেল, এবার আমরা গুছিয়ে নিচ্ছি, এবার একটু ঘোরাঘুরি করবো। দেখতে পাচ্ছ? এই দেখো এটা আমাদের নতুন বন্ধু। হ্যালো, হাই। সো গাইস, কোনো অ্যানিমালকে কখনো হার্ট করবে না। দেখো কত কিউট। আচ্ছা আচ্ছা भाग रहा है, डर लग रहा है उसको। দাঁড়ানো ভিডিও। তো চলো আমাদের পিকনিক হয়ে গেল শেষ, এবার আমরা সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর দেখো সকলে যাচ্ছে, আমাদের প্রচুর কোথায় বন্দি হয়ে রইলো। মানে স্মৃতির পাতায় আজকে থেকে আর দুটি নাম যোগ হলো। আজকে যে কি বলবো, 2026 এত ভালো কেটেছে আক্ষিনটা, মানে আমাদের লাইভে 2026 আক্ষিন ভালো কেটেছে। দেখো সকলে আছে, এদিকে দেখো মাম্মা আসো। কত সুন্দর আর খুব মজা হয়েছে আজকে গাইস। দেখো আমি এই দুটো কালেক্ট করেছি। আর হাড়ে পুরো বন্দি হয়ে রইলো, মানে একদম সিজ করে দিয়ে শীতের পাতায় বন্দি হয়ে রইলো, শীতের পাতায় বন্দি হয়ে রইলো বন্ধুরা। এটাকে তোমরা এদিকে কখনো যদি আসতে চাও আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করো, তোমাদেরকে মানে হয়তো 2-4 পয়সা এদিক ওদিক খরচা বেশি হবে, খরচা কম বেশি হবে, কিন্তু আসলে এইসব জায়গায় মানে ভালো লাগবে। একদম জীবনের মতো মণিকোটায় বন্দি হয়ে থাকবে, ক্যামেরা ফোনের মতো বন্দি হয়ে থাকবে। আর আমাদের এখানে একটা বন্ধু বেনে গেছে যার নাম আমরা রেখেছি গুড্ডু। ভার্থিট প্লেস, একদম খুব সুন্দর। পাহাড় প্লাস বিচ দুটোই একসাথে আছে এখানে, খুব সুন্দর। হ্যাঁ আর ঝর্ণা। আর উইন্টার সিজনে এসেছিলাম, তা এখন তো মানে জলের কমিটি একটু বেশি, কারণ এইগুলো হচ্ছে বর্ষায় মানে অতটা আসা যায় না, এখানে নিষেধ হয়ে যায়, তখন গভর্নমেন্ট থেকে এটা নিষেধ করে দেয়, কারণ এইসব জায়গায় তখন জলে ভরে যায়, এইসব জায়গায় আসতেই পারা যাবে না, মানে কোনো ভাবেই সম্ভব নয়, অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তাই এইসব জায়গায় আসা পুরোই মানা থাকে। তো এখন এই উইন্টার সিজনে মানে আমরা পিকনিক করতে এসেছিলাম 2026-এ। আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি, মানে আমাদের বাঙালিদের 15ই জানুয়ারি। দেখো বন্ধুরা কত খায়ের মধ্যে আমরা এসেছি, ওদিকটা শুধু একবার তোমরা দেখো খালি কতটা খাই, যে তোমাদেরকে কি বলবো। ওই যাইনিস, মানে এইগুলো না কল্পনা করে আমরা বুঝতে পারছি না যে কি করে হয়ে যায়। এটা দেখো অ্যাকোরিয়াম, পুরো দেখো অ্যাকোরিয়াম, জল দেখো, শান্তি জল নাও, শান্তি জল নাও। মানে কি বলবো বলো তো, যেগুলো কল্পনার বাইরে, যেসব পাহাড়গুলো কিভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা নদী, এটা হলো আমরা এসেছি আজকে কোথায় এসেছি বলছি, এদিকে ঘোরাও। আমরা এসেছি আজকে হলো মাহি নদীতে আমরা এসেছি, এটা মাহি নদী, বুঝতে পারছো? একটু জল কোথাও তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু এখানে ওখানে জল আছে, বা ওদিকে স্রোত বইছে, তোমরা দেখেছো স্রোতের মধ্যে আমরা চান করেছি। আর এটা বর্ষা হলেই কিন্তু ভরে, এসব মাহি নদীগুলো এসব হচ্ছে মানে সাপ দেয়া আছে এই নদীগুলো, তাই জন্য খালি থাকে, জল থাকে না এখানে। নাও তো কত খাতারনাক জায়গা দিয়ে যাচ্ছি দেখো, এই বলবো যে এত খাতারনাক জায়গা যে তোমাদেরকে কি বলবো, বুঝলে? এত ভালো লাগছে, এত ভালো লাগছে বন্ধুরা, যে কল্পনা করতে পারছি না এগুলো কি করে হয়েছে। সত্যি বলছি, বারবার তোমাদেরকে বলছি, মাহি নদী যে কিভাবে আবিষ্কার হয়েছে আমরা নিজেরা বুঝে যাচ্ছি না। আর নদী যে এরকম হয় আমরা এই প্রথমবার কিন্তু দেখছি। মাই গড, খুব ভালো লাগছে, তবে দেখো কত উপরে দেখো। মাই গড, ভাই কোথায় গেল রানু? অনেক উপরে দেখো, কত উপরে উঠেছি, খালি একবার দেখো পাহাড়ের উপরে।
নদীর মাঝখানে এতটা উঁচু। আমাকে নিয়ে যায়নি, দেখো ওরা উঠে গেছে, আমাকে নিয়ে যায়নি, আমি এখানেই বসে বসে কাঁদছি। দেখো বন্ধুরা কত উপরে দেখো। এটা কিন্তু দেখলে একটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরও হতে পারে এখানের ভিডিও, কারণ এত বড় পাহাড় আর এত বড় মাহি নদীতে জায়গা। আর কি বলবো তোমাদেরকে, এত শখ যে একটা ভিডিওতে হবে না, 2-3টে ভিডিও অবশ্যই হতে পারে। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো সকলে মিলে। দেখো কত সুন্দর শোধ বইছে, শুধু একবার দেখো। দেখলে কিন্তু কি বলবো, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। জানি না আমি ফোনে কতটা দেখাতে পারছি। দেখো ওদিকে কেমন করে স্রোতটা যাচ্ছে, শুধু একবার দেখো। আর তোমাদেরকে কি বলবো, মানে যত বলবো মুখেতে ততটাই কম। মাহি নদী এতটাই সুন্দর, দেখে যাও তোমরা। পাহাড়ে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেয়েছি পাহাড়ি কুলের গাছ। তো এখানে আমরা কুল ছিঁড়ছি আর দেখতে পাচ্ছি দেখো কুলগুলো এত সাইজ দেখো। সুন্দর খেতে। এখানের ভাষায় এটাকে বলে চানা বোর, এই দেখো, কুলকে বলে বোর। চানা বোর, মানে ছোট ছোট বলে এটা চানা বোর বলে। এটা কিন্তু খেতে এত খুব সুন্দর, yummy। এত সুন্দর যে কি বলবো, মানে খুব টেস্ট খেতে। তো বন্ধুরা কত উপরে উঠছি দেখো, সবাই উঠতে পারছি না, আমরা হাম করে করে উঠছি রীতিমতো, দেখতে পাচ্ছ। চলো একজন একজনকে ছিঁড়ে ছিঁড়ে তুলাতুলি করছি। বুটটা ভালো করে বুটটা ভালো করে পরে ফেলি। আরে উপরে উঠে পড়ছি, কত উপরে দেখতে পাচ্ছ, শুধু কি করে উঠছি, মাই গড। উঠতে পারছি না, আমাদের বৌদি তাড়াতাড়ি উঠে গেল। দেখো কতটা শক্তি, আমার শক্তি দেখতে পাচ্ছ, আমি উঠতে পারছি। চলো ওরে বাবা রে, এই আগলা তো দেখো এই গুফাটাই রান্না করবো বলি। সত্যিকার এই জায়গাটা কত সুন্দর। আমরা বলছি আপনার নাম পাহাড়ের ওপর দিয়ে নাকি কাটি, খুব সুন্দর। চতুর্দিকে যেন বুক হয়, যেন যে কি বলবো, এখানটা পুরো এই সত্যি এখানটা কিন্তু একটা ঘর বানিয়ে থাকা যাবে, কিন্তু দেখো থাকার মতো লাগছে এখানটা, এত সুন্দর লাগছে কি বলবো। তাই তো বৌদি, কেমন লাগলো তোমাকে এই জায়গাটা ঘুরে? ও দাদা তোমাকে কেমন লাগলো জায়গাটা? এক্সিলেন্ট একদম, আবার আসবো, বারবার আমরা আসতে চাইবো এই জায়গাটাতে। কিন্তু এটা হলো আবার বলছি মাহি নদী। প্লিজ। খালি জলে শোধ দেখেছি আর পাহাড়টা দেখ না, গাব্বার লাফাচ্ছে জল, দেখতে পাচ্ছি লাফাচ্ছে জলে। দেখতেই পেলে প্রচন্ড মজা করলাম আমরা পিকনিক করতে এসে। তো চলে যাচ্ছি বাড়ি, এখন বাজে রাত 7:30। দেখতেই পাচ্ছ 7:30 বাজে এখন। এখন চলে যাচ্ছি বাড়ি, বাড়িতে গিয়ে এবার রেস্ট করবো। পাহাড়ে যেহেতু আমরা ঘুরেছি তো প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। মেয়েও দেখো এখানে বসে আছে, ঠান্ডাও লেগে গেছে সকলকে। আর তোমাদের দাদা ভাই দেখো কোথায় কি করে বসে আছে, সকলে জড়ো হয়ে গেছে। যেহেতু আমরা ক্যাম্পই করে গেছি, ক্যাম্পটা পুরো খোলা। আর এই ছোটটাকেও কিন্তু ঘুম পেয়ে